আর আমরা জানি এই কসবা কাণ্ডে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসার কথা রয়েছে। রাজ্যে এসে পৌঁছেছেন একে একে প্রতিনিধি দলের সদস্যরা। প্রথমে পৌঁছেছেন বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব, পৌঁছবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও পুলিশ কর্তা সত্যপাল সিংহ, দলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখিও রয়েছেন এবং এই প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ মনন কুমার মিশ্রা। প্রতিনিধি দলের রিপোর্টই দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো তথ্য তুলে ধরবেন। অর্ণব, দেখো, এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে বেরিয়ে তারা একটি হোটেলে এসে উঠেছেন এবং সেখান থেকে তাদের বেলা 2:30 নাগাদ বেরোনোর কথা রয়েছে। তারা চেয়েছেন হচ্ছে পিপির সঙ্গে দেখা করার একটা সময় চেয়েছিলেন, কিন্তু এখনো অবধি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই সময় তারা পাননি। অন্যদিকে তাদের দেখা করার জন্য তারা চেয়েছিলেন হচ্ছে চিফ সেক্রেটারির সঙ্গে, কিন্তু সেটাও তারা পাননি এখনো অবধি, যা সূত্রের খবর। তারপর এবার দিয়ে হচ্ছে তাদের যাওয়ার কথা রয়েছে কসবাতে। সেই কসবাতে যে ঘটনাস্থল রয়েছে সেখানে তাদের যাওয়ার কথা রয়েছে, কিন্তু সেই অনুমতিগুলো কোনোটাই তারা পাননি। ফলে হচ্ছে তারা কতদূর যাবেন না যাবেন সেগুলো হচ্ছে কিছুক্ষণ বাদে বোঝা যাবে। এই মুহূর্তে তারা হোটেলে রয়েছেন, সেখান থেকে তারা বেরোবেন প্রায় 2:30 নাগাদ এবং তারপর তারা গিয়ে যে তথ্য তারা সংগ্রহ করবেন সেই তথ্যের ওপর তারা কিন্তু একটি রিপোর্ট দেবেন হচ্ছে জেপি নাড্ডা, বিজেপি সর্বভারতীয় সভাপতি, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও তাদের একটি রিপোর্ট দেওয়ার কথা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু যেহেতু বিভিন্ন সিটি থেকে সিএস সবার সঙ্গে তাদের দেখা করার কথা, মুখ্য সচিবের সঙ্গে দেখা করার কথা, কিন্তু সেখানে অনুমতি তারা পাননি। সেই কারণে এখনো অবধি তাদের পুরো শিডিউলটা বোঝা যাচ্ছে না, কিন্তু কসবার দিকে তারা যাবেন এটুকু তারা জানিয়েছে। ধন্যবাদ অর্ণব। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যারা সদস্য রয়েছেন তারা ঠিক কি বলছেন শোনাবো। जितना हम लोग प्रशासन को जानते हैं, मेरे साथ डॉक्टर साहब भी हैं जो खुद कमिश्नर ऑफ पुलिस रहे हैं, तो जो प्रशासन को समझता है और जानता है वहां पर जनता की मांग और जनता से संपर्क अनिवार्य है। और जो प्रशासन में रहकर जनता की आवाज नहीं सुनता और जनता से बात भी नहीं करता, तो वही जो है प्रशासन के खिलाफ ही काम कर रहे हैं। वो जनता की लोकतांत्रिक आवाज नहीं सुनते और काम नहीं करते। वो हमें आज दिन भर में पता चलेगा, क्योंकि हमारे कार्यकर्ताओं ने कमिश्नर ऑफ पुलिस और चीफ सेक्रेटरी और जो कॉलेज की अथॉरिटीज हैं उन सबसे समय मांगा है बातचीत करने के लिए और समझने के लिए कि क्या कार्रवाई हुई और कहां तक पहुंचे हैं। अभी मुझे विश्वास है कि ममता दीदी की सरकार हमको जहां पर ये घटना घटी है वहां हमको जाने देगी। वहां जिन अधिकारियों ने इसमें जो है तहकीकात की है उनसे चर्चा करने देगी। कॉलेज के जो अधिकारी लोग हैं, प्रिंसिपल्स हैं, दूसरे लोग हैं, उनसे बात करने देगी। उसके बाद हम लोगों ने जैसे समय मांगा है कि पुलिस कमिश्नर हमको समय दे, चीफ सेक्रेटरी हमको समय दे, उससे हम लोग कोशिश करेंगे। लेकिन सबसे पहले मुझे इस बात का विश्वास है कि हमको वहां जाना अलाउ करेंगे, और अगर हमको अलाउ नहीं करेंगे इसका मतलब ये है वो सच्चाई छिपाना चाहते हैं। और बार बार जिस प्रकार से पश्चिम बंगाल के अंदर हमारी बहन और बेटियों के साथ इस प्रकार का दुर्व्यवहार हो रहा है वो यहाँ पर सुरक्षित नहीं है। ये मुझे लगता है पश्चिम बंगाल की जो है ममता दीदी की जो लेड सरकार है उसमें पूरी तरह से मोरली फेल हो चुकी है। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা অভিযোগ করছেন যে কোথাও যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছেন এবং তারা রিপোর্ট দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে আমরা কথা বলেছিলাম দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ কি বলছেন শুনুন। যে ব্যক্তি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের হয়ে এসছে সেই বিপ্লব দেবের রাজ্যে গত মার্চ মাসে একজন ফিজিক্যালি বিশেষভাবে সক্ষম মহিলাকে পর্যন্ত গণধর্ষিতা হতে হয়, এবং শুধু তাই নয়, গত 1 বছরে 140 জন মহিলা ধর্ষিত হয়েছেন, 40টা খুন হয়েছে শুধু বিপ্লব দেবের রাজ্যে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যখন খুশি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাবেন আর সমস্ত আধিকারিকদের আপনাদের জন্য ফ্রি টাইমে বসে থাকতে হবে কফি সাজিয়ে, চায়ের কাপ সাজিয়ে। যখন আপনারা খুশি আসবেন আর প্রত্যেকে আপনাদের সঙ্গে মিটিং করার জন্য সদা প্রস্তুত থাকবেন। আমাদের অনেক কাজ আছে, আমাদের সরকার ফ্রি টাইমে বসে থাকে না, মানুষকে অনেক পরিষেবা দিতে হয়। আর তৃতীয় কথা হচ্ছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম উন্নাওতে কেন গেল না, হাতরাসে কেন গেল না, এসব প্রশ্ন তো আমরা করেছি। ব্রিজভূষণের কাছে কেন গেল না, এসব তো প্রশ্ন করেছি। কিন্তু আজকের প্রশ্নটা হচ্ছে, পশ্চিমবঙ্গে যখন ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে এসছেন তখন একটু কার্তিক মহারাজের কাছে যাবেন না?